নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস হোম কিচেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এতদিন আপনারা এঁচোড়ের ঝাল খেয়েছেন, এঁচোড় আলু দিয়ে কষা খেয়েছেন, এঁচোড় চিংড়ি খেয়েছেন, কিন্তু আজকে যেভাবে আমি এঁচোড়ের রেসিপিটা এনেছি এইভাবে একবার বানিয়ে দেখবেন। এঁচোড়ের একদম স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। আর এটা শুধু ভাত দিয়ে নয়, রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিস দিয়ে আপনি খুব ভালোভাবে খেতে পারবেন। এঁচোড়টাকে তো প্রথমেই আমি লবণ হলুদ জলে কেটে নিয়েছিলাম, তারপরে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর একটা পাত্রে আমি জল বসিয়েছি। পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে, হাফ চামচ হলুদ দিয়ে এঁচোড় আর আলুটাকে বয়েল করতে দিলাম। আর যতক্ষণ এদিকে এঁচোড় আর আলুটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটা বানাবার জন্য কড়াইতে আমি প্রথমে হাফ টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম, তার ভিতরে হাফ টেবিল চামচের মতো গোটা জিরা, হাফ টেবিল চামচের মতো ধনে আর এই 8-10 খানা গোলমরিচ দিয়েছি। আর তার সাথে সাথে একটা ছোট্ট পেঁয়াজ টুকরো করে এর ভিতরে দিয়ে দিলাম, একটু বড় বড় টুকরো করেই দিয়েছি। আর এখন দিয়ে দেব 8-10 কোয়া রসুন। এটাকেও একটুখানি বেশ নাড়াচাড়া করে নেবো এই মশলাগুলোর সাথে। দিয়ে এখানে একটা টমেটো দেব, তবে এখানে পেঁয়াজ যতটা থাকবে টমেটো ততটাই থাকবে। যদি বড় একটা পেঁয়াজ হয় বড় একটা টমেটো হবে, যদি দুটো পেঁয়াজ থাকে তাহলে কিন্তু 2খানা টমেটো দিতে হবে। এই রেশিওতে দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়। আর এখানে আমি একটুখানি পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম, লাল লঙ্কা দিয়েছি গোটা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর তার সাথে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনির টুকরো, এলাচ আর লবঙ্গ, আর একটুখানি জয়িত্রী দিলাম। আর এখানে তার সাথে 5-6 খানা গোটা কাজু দিয়েছি, আর হাফ চামচের মতো চারমগজ দিয়ে দিলাম। আর সাথে সাথে অল্প একটু লবণ দিলাম যাতে এগুলো একটুখানি নরম হয়ে যায়। আর এটা কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব, হালকা কালার ধরে আসবে আর বেশ একটা ভাজা ভাজা সুন্দর স্মেল আসবে। তখন কিন্তু এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে এটাকে ঢেকে দেব যাতে এটা সুন্দরভাবে বয়েল হয়ে যায়। আর এখানে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, আর যতটা জল দিয়েছিলাম জলগুলো একদম ড্রাই হয়ে গেছে। এখন এই মশলাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর এই মশলাটার একটা পেস্ট বানাবো, তার আগে এটাকে আমি একদম একটুখানি ঠান্ডা করতে দেবো। তো মিনিট 5-এর মতো এটাকে আমি এক সাইডে রেখে দেবো। আর এদিকে কিন্তু আমার এঁচোড় আর আলুটা বেশ বয়েল হয়ে গেছে। ভাজা মশলাগুলো দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ফের কড়াইতে আমি এই বড় টেবিল চামচের 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর ভিতরে যে বয়েল করা আলুগুলো ছিল সেগুলো একটুখানি ভেজে নেব। যেহেতু বয়েল করা আছে খুব কম টাইম লাগবে। আর এখানে আমি আলুগুলো বয়েল করেছি কারণ এটা কিন্তু জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু নয়। এখানে আমাদের চন্দ্রমুখী আলু এমনিও পাওয়া যায় না, তো জ্যোতি আলু একটু বয়েল করে নিলে ভালো হয়। তো আলুগুলো একদম ফ্রাই করে নিয়ে উঠিয়ে নিলাম। এখন আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা কিন্তু একটুখানি জাস্ট লাল লাল করে ভেজে এটাকেও একটা অন্য পাত্রে আমি উঠিয়ে নেব। ওই কড়াইতেই আবার আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করলাম, আপনারা যদি মনে করেন তাহলে সাদা তেল কিংবা ঘি দিয়ে করতে পারেন। তো এখানে তেলটা বেশ গরম হয়ে আসলে এর ভিতরে একটুখানি আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে যে ভাজা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর সাথে সাথে মশলার জারটা একটুখানি ধুয়ে জলও দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য ওই হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে একটুখানি চিনি দিতে হবে, চিনি দিলে বেশ তরকারিটা একটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, যেহেতু টমেটো দেওয়া আছে। তো এখানে চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে একটু ঢেকে দিলাম, 1 মিনিটের মধ্যেও ঢেকে রাখবো। 1 মিনিটও ঢাকতে হয়নি, হাফ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে এটাকে আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে যে ভাজা এঁচোড় আর আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে এঁচোড় আলু আর মশলা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আরও হাফ মিনিটের মতো মশলার সাথে ঢেকে কষিয়ে নেব। এখানে দেখুন মশলাটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি আর বয়েল করে নিয়েছি, তাই এখানে কিন্তু মশলাটা বেশিক্ষণ কষাবার দরকার পড়বে না। যতটুকুনি কষানোর কষিয়ে নিয়েছি, এখানে কাঁচা গন্ধও বেরোবে না। তো কষানো হয়ে গেছে, এখানে আমি এখন
হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এর গ্রেভিটা খুব একটা ঠিক হবে না, একটু হালকা হবে। তো তার জন্য অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে এটা মিক্স করে আবার ঢেকে দেবো মিনিট খানিকের জন্য। মিনিট খানেক রেখে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি শুধু এখন একটুখানি কস্তুরি মেথি দিয়েছি উপর থেকে, যেটা আমার রেকর্ডিং হয়নি, কারণ আমার গ্যালারি ফুল হয়ে যাওয়ার জন্য আর ক্যামেরাটা কিছুতেই ফুল ছিল না, তো আপনাদের দেখাতে পারিনি। আমি শুধু একটুখানি কস্তুরি মেথি দিয়েছি। আপনারা পারলে একটুখানি যদি ঘরে ফ্রেশ ক্রিম থাকে তো ওপর থেকে দিয়ে নেবেন, একদম শাহি এঁচড় তৈরি হয়ে যাবে। তো এখানে আমার এঁচড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। প্রত্যেকদিন যেমনভাবে এঁচড় বানাই তার থেকে আজকে একটু ডিফারেন্টভাবে বানালাম, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনি শুধু ভাত নয়, রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে পরিবেশন করবেন, সবাই খেয়ে আপনার তারিফ করতে বাধ্য হবে। আর আপনার যদি ট্রাই করার পরে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো রাখছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।